হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাইতেছি ডালের বড়া। না না না, শুধু বুটের ডাল নয়, এখানে বানাইছি আমি 3 রকমের ডাল দিয়ে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ডালগুলা ভিজিয়ে রাখছি। ডাল আর চাল একটু দিছি, মুগ ডাল, মসুর ডাল, বুটের ডাল, 3টাই ডাল সুন্দর করে ধুয়ে একটা মিক্সার জারের মধ্যে এইভাবে দিয়ে পেস্টটা আমি করে নেব। কয়েকটা কাঁচামরিচ দেবো, যেহেতু আমার আদা রসুন বাটা আছে তাই আমি এখানে আদা রসুন দিলাম না, পরে দিব আদা রসুনটা। এখানে কয়েকটা মরিচ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম। দেখতে পাচ্ছেন একটু একটু কিন্তু দানা দানাই রাখছি আর কি। তো এইভাবে অন্য একটা বাটিতে ঢেলে নিলাম। নেওয়ার পরে আদা বাটা, রসুন বাটা, মরিচ দিছি কারণ মরিচ দিব না এখন। এখানে হলো লাল মরিচের গুঁড়া, লবণ, কালিজিরা, আর কিচ্ছু না। সুন্দর করে এগুলা পেটে হাত দিয়ে মাখিয়ে নেব। এখানে দিলাম পুদিনার পাতা দিছি আর ধনিয়ার পাতা আর পেঁয়াজটা গোটা দেওয়ার কারণটা কি জানেন? পেঁয়াজটা দিলে পেঁয়াজের স্বাদটা সাধারণ একটা টেস্ট লাগে বড়ার মধ্যে থাকলে। তো এইভাবে সুন্দর করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিলাম আর কি। তো মাখামাখি সুন্দরভাবে করে টরে নিয়ে এদিকে আরেকটা কড়াইতে আমি তেল দিয়ে চুলাতে বসাই দিলাম। কড়াইটা আমার যেহেতু এটা আমি ভাজা পোড়ারে কড়াই আর কি, আমি এটাতে দিলাম। আপনারা চাইলে অন্য কড়াইতে দিতে পারেন। তো এখানে অল্প অল্প করে বড়া আকৃতিতে আমি এইভাবে বড়াগুলো সুন্দরভাবে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন কিভাবে ভাজলাম, কিভাবে বড়াগুলো দিলাম। এইভাবে সুন্দর করে বড়াগুলো আস্তে আস্তে কাঁটা চামচের সাহায্যে, আপনারা চাইলে যে কোনো চামচ দিয়ে উল্টাইতে পারলে উল্টাবেন। আমি এইভাবে ছোটো কাঁটা চামচটা নিয়ে উল্টাইলে ভালো হবে, তাই আমি কাঁটা চামচটাই নিলাম। নিয়ে এইভাবে সুন্দর করে একটা একটা করে উল্টিয়ে দিলাম। গ্যাসটা মানে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে আর কি। তো এইভাবে আমি কাঁটা চামচ দিয়ে সুন্দরভাবে উল্টা করে দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেখতে পাচ্ছেন কীরকম অল্প, মানে এইভাবেও খাওয়া যায়, কিন্তু আমি একটু লাল লাল করলাম কারণ এখানে আমি সস দিয়ে মানে এটা খাবো, ভাতের সাথে খাবো না, আমি এমনি খাবো। মানে তার জন্য একটু ক্রিস্পি হলে আরও বেশি ভালো লাগে, তাই একটু লাল লাল করবেন ক্রিস্পি করার জন্য, বেশি কিছু না। আপনারা যেভাবে চান ওইভাবে খাইতে পারেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ভিতরেটা, আর এত টেস্ট হয়েছে পুদিনার পাতা দেওয়ার জন্য, অসাধারণ একটা টেস্ট। আমার এই সিম্পল রেসিপিটা আপনারা একবার ট্রাই করবেন, জানি ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। খেয়ে একটা কমেন্ট করবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর, কত লোভনীয় হয়েছে। আর সস দিয়ে খাইতে তো বিকালে চার সাথে এত একটা সিম্পল, এত একটা ভালো লাগা খাবার, একবার ট্রাই